আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখুন, আমি তো কিন্তু কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। আর এজন্য কি করতে হবে, আপনাদের আমার সঙ্গেই থাকতে হবে। তো চলুন যাই। তো এখন বাজে সকাল 6টা 30 মিনিট। আর আপনারা তো সবাই জানেন, যারা যারা আমার প্রিয় দর্শক, আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই জানে যে আমি সকালবেলা কোথায় যাই। তো আজকে একটু অন্য জায়গায় যাব, অচেনা একটা জায়গায় যাব। তো আমার প্রিয় বন্ধুরা, প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে যাবেন। প্লিজ, একটা লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না। তো একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক। তো এই যে দেখুন, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এসে গেছি। এই যে শীতের সবজি এখানে প্রচুর পরিমাণে। কিনে লাইছে কিনে কত 50 টাকা কিলো। একটা পাতা কি খাবেন? ওই জন্যই। তো এখানে অচেনা জায়গা হইলে কি হইবে, আসার সাথে সাথে কিন্তু একজন পরিচিত লোকের সাথে দেখা হলো। সেও কিন্তু সবজি কিনে নিয়ে যাচ্ছিল। ফুলকপি 1 পিস 50 টাকা, এবং পাতা সহকারে। পাতাগুলো বেশ বড় বড় ছিল আর একদমই কচি, আর পাতাও নাকি খাওয়া যায়। তো আমি এটা আগে জানতাম না যে পাতা খাওয়া যায়, সেই জন্যই হয়তো দাম একটু বেশি হয়েছে। আর যেহেতু একদম ওরা তুলে দিয়েছে সরাসরি, এই সবজি কিনতে কিন্তু দারুণ টেস্ট। আর একদম ক্ষেত থেকে সরাসরি তুলে নেওয়া সবজি কিন্তু আসলে আমরা খাই না, এগুলো আমাদের খাওয়ার কিন্তু খুবই শখ। তো সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো চলো যাই, আমরা ওখান থেকে কিছু সবজি কিনে নিয়ে আসবো। তো আমরা আসছি সবজি কেনার জন্যই, মূলত আমরা যে কোনো এক পদের নিব, কারণ বেশি নিলে আর কি খাওয়া হবে না, আমাদের ঘরে তো লোক নেই, তাই না? তো এই যে দেখেন, হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অলরেডি সামনের দিকে যাচ্ছি। আর সামনের দৃশ্যগুলো কত সুন্দর দেখেন, তাই না? মনে হয় যেন আমি একদম গ্রামে এসে পড়েছি, এইরকমের একটা অবস্থা। তো আমি এগুলো শুধু দেখছিলাম আর মনে মনে বলছিলাম যে কোথায় আসলাম, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তো দেখুন, এই যে ফুলকপিগুলো কত সুন্দর, তাই না? আল্লাহর দেওয়া সেরা সৃষ্টির রহস্য দেখেন। দেখেন এই যে কত সুন্দর ফুলকপি। আর এই যে দেখেন শিশির শিশির পড়ছে, একদম সুন্দর লাগে দেখতে অনেক। প্রত্যেকটার ভিতরে এই যে ফুলকপিগুলো দেখা যায় না, পাতাগুলো বড় বড় যার কারণে, কিন্তু এই যে দেখেন ভিতরে কিন্তু এই যে ফুলকপি, এই যে ছোট এখন পর্যন্ত, বড় হয় না এখনো। তো খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন ক্ষেতগুলো। আবার মাঝে মাঝে লাল শাকও আছে এই যে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো দেখে আমি এতই দিশেহারা হয়ে গেছিলাম যে এগুলা কারা চাষ করছে, তারা তো প্রচুর কষ্ট করছে, তাই না? তো সেটাই আর কি বলছিলাম, আমরা বলা বলি করছিলাম যে এগুলা প্রচুর কষ্ট আছে। আসলে যারা এগুলা চাষ করে, আমরা তো শুধু টাকা দিয়ে খাই, কিছুই বুঝি না। যারা চাষ করে আসলে তারা কিন্তু প্রচুর কষ্ট করে। আর এখানে যে সমস্ত লোক কাজ করে তাদেরকেও আমি দেখাবো, আর একটু সামনে গেলেই দেখা যাবে তারা ওখানে কাজ করতেছে। আসলে একদমই বয়স্ক যারা, তারা কিন্তু এগুলাই করতেছে। আর দেখেন এই যে এইখানে হাঁসগুলো পানির উপরে কি সুন্দর ভাসছে। এইগুলো কিন্তু এইখানে যারা থাকে সম্ভবত তারাই আর কি হাঁসগুলো। আর এখানে বড় একটা ঝিল আছে, তার জন্য কিন্তু তারা হাঁসগুলো পালতে পারে। আর এই ঝিলের পানি এত সুন্দর পরিষ্কার, একদম টলটলা পানিগুলো। এই যে দেখেন। ছিল না ছিল কই কাঁচা তো। কি রে, পেঁপে এত ছোট ছোট কায়? হ্যাঁ, অনেক টিনের আছে না। ও আসলেই তো পাকছে। তো এখানে যারা থাকে তারা অলরেডি অনেক সবজি গাছই লাগিয়েছে, তার সাথে পেঁপে গাছও কিন্তু লাগিয়েছে। তো পেঁপেগুলো একদম গাছ পাকা হয়ে রয়েছিল, আর ছেলে মেয়েগুলো সেগুলো পারছিল। তো আমরা বললাম যে পারো কেন? তো ওরা বলল যে না, এখানে পেকে পেকে পড়ে থাকে, সেই জন্য আমরা নিয়ে যাই। তারপর আমরা রওনা হলাম অন্য জায়গার উদ্দেশ্যে। এই যে ফুলকপি, পাতাকপি, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ক্ষেত। তো মাত্র আমি 2টা খেতে গিয়েছিলাম, আর হাঁটা যায় না এত। হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা করে। তারপরে আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। দেখেন এই রাস্তাটা কত সুন্দর, আর 2 পাশে দেখেন কত সুন্দর নারকেল গাছ লাগানো হয়েছে। আসলে এগুলা কারা লাগিয়েছে জানি না, অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর এই যে দেখেন, এখান দিয়ে এখন হাঁটতে হাঁটতে আমরা অন্য দিকে যাব, কিন্তু রৌদ্র কিন্তু উঠে গেছে অলরেডি।
আর এই সমস্ত যারা চাষ করে আসলেই তারা কিন্তু অনেক বয়স্ক লোক, তারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলে কিন্তু এই কাজগুলা করে। আসলে কাজ করতে কোনো বয়স নাই, কাজ করতে কোনো বয়স লাগে না। মানুষ কাজ করলে শরীর ভালো থাকে। আর আমরা কোনো কাজকেই ছোট করে দেখব না, কারণ কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। এগুলা যারা ফসলগুলা যারা ফলায় তারা কিন্তু আসলে প্রচুর প্রচুর পরিশ্রম করে। তো সেই হিসাবে কিন্তু তারা যখন দাম না পায় তখন কিন্তু তাদের আসলে লোকসান হয়ে পড়ে। তাদের এই মানে জীবিকাই হইছে এইটা, তাদের সংসার চলে এইটা দিয়ে। তো আসলে এগুলা যারা বুঝে তারা কিন্তু আসলে অতটা দরদাম করে না। তারা যা চায় তা দিয়ে কিন্তু কিনে নেয়। তো এই হইছে মূলত কথা। আর এই যে দেখেন পাতাকপি, ফুলকপি আমাকে ছাড়ে না। আমি যেইখানেই যাই দেখে নেই, আর আমি শুধু ভিডিও করি। তো এখানে আমাকে বলা হয়েছে যে আমি আস্তে আস্তে হাঁটি। তো আমি তো এখানে এসে একদমই মানে অন্যরকম হয়ে গেছি। আমি যেখানে দাঁড়াই সেখান থেকে আর লড়ি না, শুধু দেখি দেখি। আর এই যে দেখেন লাউ গাছের ক্ষেত, প্রচুর লাউ গাছ, পুঁই গাছ, কি বলবেন শাকসবজি এখানে নাই, সবই আছে। তো আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছি, এখন কিন্তু আমার প্রচুর পা ব্যথা হয়ে গেছে আর আমি একদম হাঁপিয়ে গেছি, কথা বলতে টাটকা, যেহেতু টাটকা জিনিস মজা লাগে, বাজারে উঠান লাগে না, এখান থেকেই যখন তুলে তখনই মানুষ নিয়ে যায়। তো আমি ভাবছি এখান থেকে কিছু শাক নেব। 45 পাতা সিদ্ধ নিয়ে 40 টাকা করে বেচেছে। হ্যাঁ কি ফুলকপি? কোন জায়গায় বেছে? এডুক এডুক কবি এ নইলে কত 20 টাকা। আপনি দেখছেন না? এ নইলে তো আমি এই যে দেখেন একটা গেটের মতো, এই যে এটার ভিতরে, এই যে এটা দিয়ে এখন আমি ঢুকবো। এই যে কাকারা গেট তৈরি করছে, নইলে তো মানুষ এগুলোই করে লইয়া যায়। আর এই যে দেখেন এক সাইডে লাউ গাছও আছে, আবার এক সাইডে হলো ওমা ফুলকপি। এ কাকি, এটা কি শাক বিক্রি করবেন? পালং শাক। লাল শাক নেই? এই যে নিচে কত লাল শাক আদি? 20 টাকা। কপি এই যে দেখেন, তো 20 টাকা আটি চাই বুঝছেন। তো আমি ওনাকে বললাম যে 15 টাকা করে রাখেন, 2 আটি হইলো আপনার 30 টাকা দিই। তো এখন দিব আর কি, তুইলে তারপরে দেবো। আর যেগুলো তুলছে ওগুলো আর কি ওই যে বাজারে পাঠাইবো আর কি, বুঝছেন। আরে এই যে শাকে তুমি এই শাকের কিন্তু পাতাও খায়, এই ফুলকপির, এই জন্যই মানুষ পাতা সহকারে নিয়ে গেছে। আমরা ওই পাশে যাই একটা পাতা সহকারে নিয়ে নি মনে। হ্যাঁ, পাতাও খাওয়া যাবে। দেয় না ওই যে হেরা কারা? ফেরত তো দেয় ওই যে বাকি লইলো। হ্যাঁ হ্যাঁ, ওখান দিইনি মনে। আর এই যে দেখেন একদম ছোট ছোট। আচ্ছা এগুলা কি আর বড় হইবেন? আপনি এত ছোট থাকতে উঠান না, যাতে এমন কাকি। হ্যাঁ আগের মানে যত হাক কম ইয়া করো না ওই সাইডে পুঁই শাক আর হইলো পাট শাক আছে, এগুলো আপনাকে জমি না? জমিন মাইনের বাবা। লাগাইছে। ও, আপনারা এখানে থাকেন? কয়দিন বিক্রি করা যায়? এই ছোটোগুলো আবার যখন বড় হইবে তখন আবার এগুলো বিক্রি করবেন না? আর এই আস্তে আস্তে এইদিকে এই ফুলকপি চারাগুলো লাগাইছে একটা একটা করে, এখন হইব আর কি এখানে। তো আমরা আসছি হয়েছে শাক নেব, ফুলকপি নেব। আর সবাই হয়েছে ফুলকপি নেয়, ওই যে পাতা সহকারে ফুলকপি নিতে আসে। পাতাও নাকি খাওয়া যায় ভাজি করে, আর ফুলকপি তো রান্না করে খাওয়া যায়। তো দেখেন এইখানে এই যে ছোট্ট একটা নদীর মতো আছে, এই যে নদী না কি বলে এটাকে আমি তাও জানি না। তো আমার কাছে কিন্তু বেশ সুন্দরই লাগতেছে জায়গাটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন এইখানে কত রকমের শাক, দেখেন এই যে পুঁই শাক আছে এইখানে, এই যে পুঁই শাকও পাওয়া যায়। তারপর শেষে কুমড়া শাক, এই সাইডে হচ্ছে কুমড়া শাক। আর তুলসী গাছ দেখেন, আল্লাহর কি সেরা। আমরা বারান্দায় একটা তুলসী গাছ এত যত্ন করি হয় না। আর দেখেন এইখানে কি সুন্দর হয়ে রয়েছে, দেখছেন। তো ওই যে দেখেন ওই কাকি আমাদের জন্য শাক তুলতেছে ওইখানে, এই যে। তো ওই শাকগুলো আমরা নিয়ে যাবো তত। আর এই যে দেখেন পেঁপে গাছটা তো দেখে আমি একদম অস্থির। দেখেন হাত দিয়ে ধরে রেখেছি পেঁপে, কত সুন্দর দেখেন।
তো এই যে এখানে শাক দেখে আমি বসে পড়ছি। এখানে হচ্ছে কুমড়া শাক আছে, তারপরে যে পাট শাক আছে, তারপরে যে লাউ শাক আছে, এখানে অনেক ধরনের শাক আছে। তো আমি সেই শাক দেখে আর লোভ সামলাইতে পারি নাই। আর এইটা কি বলবেন, এইটা আসলে কি আমি বুঝতে পারি না। এগুলো আমি জীবনে আর দেখিনি, এই আজকে প্রথম দেখলাম, জানাবেন। এই যে দেখেন, তো আমরা হয়েছে এই শাক নিয়েছি এখান থেকে, একদম টাটকা ক্ষেতের শাক। ওই যে ওনারা তুলে দিয়েছে আমাদেরকে। তো এখন নিয়ে শাকগুলো ভাজি করব, দেখবো কী রকমের টেস্ট। তো আসলে শহরে এসে এইভাবে একদম খেতে থেকে তুলে নেওয়া। এই এই যে দেখেন ফুলকপি, পাতাকপি এখানে। তো ভাবছি এইখান থেকে এখন থেকে নিব, যেদিন আসবো সেদিন নিয়ে যাবো অল্প অল্প করে। এই যে পালং শাক দেখা যায়, এই যে। আর এই যেদিন আসবো, এই আজকে লাল শাক নিলাম না, আজকে আর কোনো শাক নিব না, কারণ একদিনে এক তো পদের শাক খাওয়া ঠিক না। তো ভাবছি যে আর একদিন আসলে কালকে লাউ শাক নেব, আর একদিন পুঁই শাক নেব। তো এরকমের নিয়ে খেলে কিন্তু আসলে আমরা একটু গ্রামের ফিল পাবো আর কি, বুঝতে পারছেন। ওইখানে দেখেন একটা করলা গাছ হয়েছে, অনেক সুন্দর করলা ধরছে ওইটার ভিতরে। তো মাশাআল্লাহ, আসলে ওনারা কিন্তু অনেক কষ্ট করে, যার কারণে আমরা কিন্তু খেতে পারি, যেহেতু সেই হিসাবে কিন্তু দাম অনেকটাই কম নিয়েছে ওনারা। বাজারে 20 টাকা করে, তো এখানে 15 টাকা করে নিয়েছে। আর যেহেতু ওনারা খেতে মাত্র উঠেছে, তো এই যে এখন আমরা চলে যাচ্ছি। ধরো শাকটা ধরো না। আর এই যে ওনারা গেট তৈরি করছে, কত সুন্দর। এই মানে লোকজন যাতে না ঢুকে আর কি, সেই জন্য। তো আমরা হচ্ছে এখন চলে যাব, এই যে এখন যাইতেছি। ওই যে ওইদিকে শাকের কোনো অভাব নাই, কোনো বিকল্প নাই, অনেক শাক এখানে। আসলে আমরা আসি না দেখে খেতে পারি না, আসলে কিন্তু ঠিকই টাটকা শাক সবজি খাওয়া যায় এগুলো। এর কিন্তু সরিষা ফুল, যে সরিষা ফুল দেখছো কত সুন্দর সরিষা ফুল। তো আমার লক্ষ্মী বোনেরা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটার যদি একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।